নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে নাকি হাজারে হাজারে জমা পড়ছে ভুতুড়ে চিঠি। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে স্পিড পোস্টের মাধ্যমে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে সেই সমস্ত চিঠিগুলি। আর সেই হাজার হাজার চিঠি রিসিভ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন নবান্নের দুদে অফিসাররা। কিন্তু কি আছে সেই হাজার হাজার চিঠিগুলির মধ্যে? কারাই বা পাঠাচ্ছে সেই চিঠিগুলি? কেনই বা পাঠাচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? সবটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে তার আগে আস্তে করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখুন। 2020 সাল দীর্ঘ আইনি লড়াইয়ের পরে কোর্টের নির্দেশে প্রাথমিকে 16,500 শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের করে রাজ্য সরকার। সেই নির্দেশ অনুসারে 2021 সালে ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর দিন রেজাল্টও পাবলিশ করা হয়। পরের দিন থেকে শুরু হয় কাউন্সিলিং। সব কিছুই ঠিকঠাক চলছিল। কিছু চাকরি প্রার্থী নিয়োগপত্র হাতে পেলেন, কিন্তু তারপরেই হঠাৎই হলো ছন্দপতন। বন্ধ হয়ে গেল কাউন্সিলিং, আর দেওয়া হলো না নিয়োগপত্র। এরপর শুরু হলো রাস্তার দীর্ঘ লড়াই, আর এত লড়াইয়ের পরে আবার শুরু হলো নিয়োগপত্র দেওয়া। কিন্তু এখানেই শুরু হলো আসল সমস্যা। বাকি যারা ছিলেন তারা আর নিজের বাড়ির কাছে নিয়োগটা পেলেন না। প্রায় 6,500-এর মতো চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হলো তাদের বাড়ি থেকে 300 থেকে 1000 কিলোমিটার দূরে। দক্ষিণ 24 পরগনার চাকরি প্রার্থীকে পোস্টিং দেওয়া হলো জলপাইগুড়িতে, কিংবা নদিয়ার চাকরি প্রার্থীর পোস্টিং হলো মেদিনীপুরে। এইভাবেই চলছে 4-4টি বছর। কারোর বাড়িতে অসুস্থ বাবা মা, কারোর বাড়িতে প্রেগনেন্ট স্ত্রী, কারোর বাড়িতে মানসিকভাবে অসুস্থ সন্তান। সবাইকে বাড়িতে রেখে একা একা দিন যাপন করতে হচ্ছে বাড়ি থেকে বহু দূরে। অন্যের বাচ্চা উন্নতি করলে পৃথিবীর সবাই যখন সেটা নিয়ে হিংসা করে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র শিক্ষকরাই যারা অন্যের বাচ্চা উন্নতি করলে নিজে গর্ববোধ করে। আর সেই শিক্ষকরাই এখন তাদের অসুস্থ বাবা মাকে চিকিৎসা করাতে পারছেন না, তাদের পাশে দাঁড়াতে পারছেন না। চাকরি পেয়েও যেন এদের শান্তি নেই, প্রতিদিন ভোগ করতে হচ্ছে মরণ যন্ত্রণা। বাবা মা জানলো তাদের সন্তান চাকরি পেয়েছে, কিন্তু নিজের চোখে তাকে স্কুলে যেতে দেখতে পেল না কোনোদিন। মনের অপূর্ণ আশা নিয়ে অনেকের বাবা মা তো আবার ইহলোক ছেড়ে পরলোকেও গমন করেছেন। অন্যদিকে বাড়ি থেকে 500 কিলোমিটার দূরে চাকরি করতে এসে 2-1 শিক্ষক তো আবার বেঘরে মারাও গেলেন। তাদের এই দুঃখের কথা দিনের পর দিন বিভিন্ন সরকারি আধিকারিক, এমএলএ, এমপি, মন্ত্রীদের জানিয়েও কোনো সদুত্তর মেলেনি। শেষে সমস্ত রাস্তা যখন বন্ধ, তখন প্রাথমিকের এই 6,500 শিক্ষক শিক্ষিকা শুরু করলেন মুখ্যমন্ত্রীর কড়া নাড়া। তারা সুখেন মণ্ডলের নেতৃত্বে রাধাকৃষ্ণান প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করলেন এবং একজোট হয়ে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গণচিঠি প্রদান করা। সেই চিঠিতে প্রত্যেক ছত্রে ছত্রে লুকিয়ে আছে এই শিক্ষক শিক্ষিকাদের দুর্দশার কাহিনী। তাদের মনে একটাই আশা, যদি এই দুর্দশার কাহিনী মুখ্যমন্ত্রী পড়েন এবং পড়ে যদি তার মন গলে। 2017 সালে নিয়োগপ্রাপ্ত বাইরের শিক্ষকদের 2020 সালে যেমন স্পেশাল অর্ডার জারি করে তাদের বাড়ির কাছে পোস্টিং দেওয়া হয়েছিল, ঠিক তেমনভাবে 2021 সালে বাইরের জেলায় নিয়োগপ্রাপ্ত 6,500 শিক্ষককেও যদি এইভাবে স্পেশাল ট্রান্সফারের মাধ্যমে তাদের বাড়ির কাছে পোস্টিং দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রী কি এটা করবেন? এই 6,500 শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে কিন্তু এ বিষয়ে আশাবাদী। তারা ধরেই নিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের বিমুখ করবেন না। তবে সবটা এখন মুখ্যমন্ত্রীর হাতে।